হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাইকে জানাই শুভ সকাল। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো রয়েছি। অনেক দিন পর ভিডিও দিলাম, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো সকাল সকাল আমি স্টার্ট করে দিয়েছি আমার বিছানা গোছানো। তো বাবুকে ওই রুমে রেখে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি একদম ভালো করে। তো এতদিন আমি ভিডিও দিতে পারিনি, তার কারণটাও তোমাদেরকে বলবো। তো এই যে দেখো, এটা বাবুর ছোট্ট মতো একটা ব্ল্যাঙ্কেট। ও আমি আর দিদা এই রুমে ঘুমাচ্ছিলাম, তো ভাবলাম দিদা ওখানে রেখে পরে তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নেওয়া যাক। তো আমার গলাটা একটু ধরে গেছে, তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও ভিডিওটাতে, যে গলাটা একটু প্রবলেম হচ্ছে কারণ আমার ঠান্ডা লেগেছে। যাই হোক, আশা করি আশা করি তোমরা বুঝবে। তো এখানে আমি জামা কাপড়গুলো বাগাবো করে রেখেছিলাম। তো চেয়ারে অনেক কিছু জামা কাপড় ছিল, আর প্রথমে ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই, সকাল সকাল বিছানাটা পরিষ্কার করে নিই। তো দেখো, আমি অনেকদিন পর ভিডিও দিচ্ছি, তার কারণ হলো বাড়িতে কেউ ছিল না, মানে আমি আর আমার বাবু ছিলাম। তো যে কারণে আমার একটু প্রবলেম হচ্ছিলো একা ভিডিও করতে আর বাবুকে সামলানোর জন্য। তো আমি ভিডিও এডিটিংও করতে পারছিলাম না, কোনো কিছু করতে পারছিলাম না, যে কারণে আমি শর্টস ভিডিও তোমাদেরকে আপলোড করছিলাম। তো দেখো, বিছানাটা ভালো করে আমি গুছিয়ে নিচ্ছি। তারপর সব কিছু বাড়ির সমস্ত কিছু জামা কাপড় কাচাকুচি যা আছে সব কিছু বাগিয়ে গুছিয়ে পরিষ্কার করে রাখতে হচ্ছে। আর বাবু আপাতত এখন ঠিক রয়েছে, মাঝে ওর খুব ঠান্ডা লেগেছিল, যে কারণে একটু খুব জেদ করছিল, জ্বর এসেছিল, তারপর তোমাদের সর্দি হয়েছিল। তোমরা তো জানো মাঝে কদিন ওয়েদারটা খুবই খারাপ ছিল, কারণ বৃষ্টিও হচ্ছিল আবার রোদও দিচ্ছিল, যে কারণে বাবুর একটু শরীরটা খারাপ হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, গুড মর্নিং। এখানে চলে এসেছি, এটা আরেকটা রুম। তো ভাবলাম ভিডিওটা স্টার্ট করেছি সকালে কাজ দিয়ে। আর এখানে আমার বাবু শুয়ে শুয়ে খেলছে, তো তোমরা দেখো। এখানে আমি একটা ভিডিও চালিয়েছি, দেখিনি যেগুলো। আর এখানে আমার বাবু খেলা করছে। তো তারপরে আমি রান্নাবান্না স্টার্ট করবো। আমাদের কারেন্ট নেই, ইনভার্টারে জ্বলছে। তো কারেন্ট এলে রান্নাবান্না স্টার্ট করব। তো চলো তোমরা দেখো বাবু সকালবেলা কি করে। তো সকালবেলা আমি বাবুকে একটা জিনিস দিই, সেটা তোমাদের সাথে শেয়ার করছি, যদি বাচ্চারা খেতে পারে তো ভালো। তো সকালবেলা আমি আমার বাবুকে তুলসী পাতা আর মধু, মানে তুলসী পাতার রস আর মধু দিই, কারণ ওর প্রচণ্ড সর্দি হয়ে গেছিলো, কিছুদিন শরীর খারাপ ছিল, যে কারণে ওকে দেওয়া হয়, দিচ্ছি। তো ওটা খেতে না একদম অভ্যস্ত হয়ে গেছে, মানে একটু মানে চ্যাটচ্যাটে, তো একটু গলা দিয়ে মানে গিলতে সমস্যা হয়, কিন্তু ওটাও খেতে পছন্দ করে। যাই হোক, চেষ্টা করব প্রত্যেক দিনই ওকে মধু আর তুলসী পাতার রস দেওয়ার। তো আমি যেহেতু ভিডিও করছি আর আমার বাবু তাকাচ্ছে, তো তোমাদেরকেও দেখাই। তুমি ভিডিও করবে? তুমি ভিডিও করবে? মায়ের সাথে তুমি ভিডিও করবে? করবে? আচ্ছা ঠিক আছে, করবে করবে, ভিডিও করবে। পচু, আচ্ছা না, বাবালি বাবালি বাবালি, এ বাবালি 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 বাবালি, কত বড় হয়ে গেছে এখন, ও সব চিনতে শিখেছে। দেখবে, এটা ওর টুপি, এখনো খেলনা আনিনি, দেখো ও সব কিছু দেখতে শিখে গেছে। বাবু, এটা কি? এটা কি? আর আমি যখন ফোনে ভিডিও করি তখন ও আমার দিকে তাকায়, কারোর সাথে কথা বললে চোখগুলো ঘোরায়। কুচু কুচু, বালিশ ছিল না ওর, সেই কি বলে, ওই ব্যাগটা আছে না, ওটাকেই বালিশ বানিয়ে দিয়েছি এই রুমে। থাকি তো আমরা ওই রুমে, এটা বাবার রুম। দাঁড়া ধরো, বাবু নাইটিটাতে টয়লেট করে দিয়েছিল, যে জন্য নাইটিটা আমি চেঞ্জ করে নিয়েছি। তো এখন রান্না কাজে স্টার্ট করে নিয়েছি। এখানে ওকে ঘুম পাড়িয়ে এই যে শুইয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো আমি রান্নাটা স্টার্ট করব। আর আজকে মা, বাবা, ভাই সবাই ফিরছে, তাই আজকে ভিডিও করতে পারছি, মানে ইচ্ছেটা যাচ্ছে যে হ্যাঁ সবাই বাড়ি আসছে। এতদিন বাড়িতে কেউ ছিল না, মোটামুটি 16 দিন এরকমভাবে আমরা কাটালাম। তো আজকে বাড়ি আসছে, তো রান্নাবান্নার অনেকটা চাপ আছে। তো রান্নাবান্নাটা চলো স্টার্ট করি।
কারণ এখন ঘড়ি কাটা অলরেডি 9টা বেজে গেছে। এমনি বাড়ির সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, তারপরে ভাবলাম নাইটিটা চেঞ্জ করে নিই, শুধু স্নান করে নিই, স্নান করে আবার নাইটিটা চেঞ্জ করে দেবো। যেটা বাথরুম করে দিয়েছিলো সেগুলো আমি কেচে দিয়েছি, আর ওর কিছু কিছু জামা কাপড় কাচার ছিল, কারণ সকালবেলা যখন ও পটি করে, পটি করার পর ওকে প্যাম্পাস পরায় না, সাধারণত এরকমভাবে থাকে। তো আজকেও পরায়নি, কিন্তু কিছুক্ষণ আগে না একটুও রোদ ওঠেনি, একদম অন্ধকার করে আছে মেঘটা, যে কারণে ওকে প্যাম্পাস পরিয়ে দিয়েছি, বলে নিশ্চিন্তে এখন ঘুমাবে। প্যাম্পাস পরে থাকলে নিশ্চিন্তে ঘুমাই, তো এখন ঘুমাবে। এখন আমি চলো রান্না কাজগুলো করে নিই। আর তোমরা বলি, দিদাকে আমার বর নিয়ে এসছে, তো দিদা আছে, তো দিদা এখন মশলাগুলো বেটে দেবে, আর আমি রান্না তাড়াতাড়ি রেডি করে রান্নাগুলো রেডি করে নিই। আর বাবুকে যেহেতু আর স্নান করাবো না, আজকে গরম গরম তেল মাখাবো, তো ওর একটু সর্দি হয়েছে, গলায় কাশি হয়েছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। স্নান টান কমপ্লিট, তো আমার স্নানটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদেরকে বলেছিলাম যে কী কী রান্না করেছি সেটা শেয়ার করব, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করেছি। আর পেছনে মশারি টাঙালাম, কারণ বাবু ঘুমাচ্ছে, রুমটা প্রচুর মশার জন্য মশারি টাঙিয়ে নিয়েছি, তারপর আমরা মা বেটাতে ঘুমাবো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কী কী মেনু হয়েছে। এখানে দেখো, এখানে একটু আলু পোস্ত, মাছের তেল ভাজা। আলু পোস্তটা আমি একটু খেয়েছি, ওই জন্য এরকম হয়ে আছে। আলু পোস্ত, মাছের তেল ভাজা, এখানে আছে বিনসে আলুতে ফুলকপিতে ভাজা, এখানে কুলের টক, এটা বাবার, মানে বাবার যেহেতু সুগার আছে ওই জন্য। আর এখানে রয়েছে আমাদের কুলের টক, নিচে ভাত, এটা ওরে বাবারে। আর এই রয়েছে মাছের ঝোল, ওরে বাবারে ভারী রে। এই যে ভাত, আর রয়েছে এখানে বিরির ডাল। তো আজকের মেনু ছিল ভাত, মাছের ঝোল, আর টমেটো আলু পোস্ত, কুলের টক, বিরির ডাল, মাছের তেল ভাজা, আর ফুলকপি আলু বিনস দিয়ে একটা ভাজা। এইটুকুই আমাদের আজ মেনু ছিল। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর বাবুকে ঘুম পাড়িয়েছি, এবার আমি ওখানে ওর সাথে ঘুমিয়ে পড়বো খাওয়া দাওয়ার পর। তো মার এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, তো মারা নেমে গেছে, বাসে আসছে, মানে প্লেনে এসছে দমদম অবধি, দমদম থেকে ভলভোতে আসছে। তো চলো কখন ঢোকে সেটা জানা নেই। তো চলো তাকে আমি একটু রেস্ট নিয়ে খাবার খেয়ে দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আজ হচ্ছে শিবরাত্রির আগের দিন, মানে শুক্রবার শিবরাত্রি লেখা ছিল, আজ হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার আজকে তোমাদেরকে বললাম, তো কালকে আমি করব বার, মানে শুক্রবার দিন বার করব, শনিবার দিন উপোস করব, তো আমি শিবরাত্রি করি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এখানে বিনীত বাবুর কাছে ছিল, আর কাকিমাও আছে। তো চলো এবার বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আমি বিছানার মধ্যে চলে এসেছি। আর সকালবেলা এটা, বিকেলবেলা রাত্রেবেলা না, তো মশারি টাঙিয়ে নিয়েছি, কারণ হচ্ছে যে প্রচণ্ড মশা, তো বাবু আর আমি শান্তিতে ঘুমাবো। আর বাবুকে যদি আলাদা মশারির মধ্যে রাখা হয়, ও একদমই শুতে চায় না, যে কারণে আমার কাছেও ঘুমাবে। এই যে দেখো হাসি দিচ্ছে, ও একা একা ঘুমায় না, ও মায়ের সাথে ঘুমায়। আর আমি মশারির মানে মশার ভয়ে মশারি টাঙিয়ে নিই। যেদিনে আমি মশারি টাঙাই না বা ওকে আলাদা মশারিতে রাখি, এক তো ঘুমায় না, দ্বিতীয়ত হচ্ছে মশাতে ওকে কামড়ে কামড়ে ফুলিয়ে দেয়, মানে কখনো হাতে কামড়ে দেয়, কখনো নাকে কামড়ে দেয়, কখনো গালে কামড়ে দেয়। তাই ঠিক করেছি আমরা প্রত্যেকদিন মশারির ভেতরেই শোবো। আর তোমরা জানতে চাইছো যে মা বাবা কোথায় গিয়েছিল, তো মা বাবা গিয়েছিল চেন্নাই। মানে আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, যে কারণে প্রথমে মিশনে ভর্তি করা হয়েছিল। ওখানে বলেছিল যে ডায়ালিসিস করার জন্য, তো খুব একটা আমাদের ইচ্ছে ছিল না ডায়ালিসিস করার জন্য, যে কারণে আমরা ইমিডিয়েটলি বাবাকে চেন্নাই নিয়ে যাই। তো চেন্নাইয়ের ডাক্তাররা বলেছে যে এখন 1 মাস মেডিসিন চালাক, মেডিসিনে যদি ঠিক থাকে তো খুব ভালো, আর না থাকলে পরে হয়তো ডায়ালিসিস করতেই হবে। তো আমার বাবার অনেক অনেক সমস্যা আছে, তো যে কারণে নিয়ে যাওয়া হয়েছে। আর ওখানে আমার বাবার সাথে সাথে মায়েরও কিছু অপারেশন হয়েছে, তো ওটা হচ্ছে ভেলোরের নারায়ণীতে। তো মায়ের একটা
টিউমার ছিল বুকে, আর সিস্ট হয়েছিল। সিস্টটা অনেক বড় হয়ে গেছিলো, যেটা অপারেশন করা খুবই দরকার ছিল, মানে ইমিডিয়েটলি অপারেশন করার খুব দরকার ছিল। তো সেটাও মা অপারেশন করে ফিরছে। আর বাবা মোটামুটি এখন একটু হলেও সুস্থ আছে। তো ওই জন্য আমরা এতদিন কোনো ভিডিও বা কিছুই দিতে পারছিলাম না, কারণ বাড়িতে কেউ ছিল না। বাবু, আমি, কখনো দিদা এসে থাকছিল, কখনো আবার বর থাকছিল, যে কারণে কিছু কিছু ভিডিওতে আমার বর ছিল, দেখতে পাবে। তো আমি কোনো বড় ভিডিও করিনি। আজকে ভাবলাম যে পুরো ভিডিওটা তোমাদের সাথে বলি যে কেন আমি ভিডিও করতে পারিনি। আসলে বাবা মায়ের শরীর খারাপ শুনে না মন মেজাজ ভালো ছিল না, আর ভিডিও করার এনার্জিও ছিল না। আর বাবুকে একা হাতে সামলে রান্না বান্না বাড়ির সমস্ত কাজ, বাড়ির কাজ একটা পিসি করে, তো সেসব করে পরেও মানে বাবুকে সামলে পর রান্না বান্না, বাবুকে তেল মাখানো, স্নান করানো, এত সব করে পরে না আমার আর ভিডিও করার এনার্জিটা ছিল না। আর কাকুরা ছিল, তো কাকুরা বাবুকে একটু দেখাশুনো করতো, কাকিমা নিত। তো সেই জন্য আমার খুব একটু অসুবিধা হয়নি, তো যতটুকু করার ততটুকু করেছি। তো আজ মারা ফিরছে, তাই ভাবলাম আজ ভিডিওটা স্টার্ট করি। আর কাল থেকে তো শিবরাত্রির চলবে, তো চেষ্টা করব তোমাদের কাছে ছোট ছোট হলেও প্রত্যেকদিন কিছু কিছু ভিডিও দেওয়ার। আর বাবু রিলেটেড কিছু ভিডিও, একটা ভিডিও আমি দিয়েছি যে কেন আমাকে সময়ের আগে ডেলিভারি করাতে হলো, আরেকটা ভিডিও দেব যে বাবু কেন আমার বেস্ট মিল্ক খায় না। তো সেটাও তোমাদের ভিডিওটা জলদির মধ্যে আসছে। তো আশা করি তোমাদের হেল্প হবে এই বিষয় নিয়ে, যাদের এই প্রবলেমগুলো হয়েছে। তো আমার হয়েছে। তো এই যে দেখো বাবু লুক লুক করছে, মানে এখন চলো ঘুমিয়ে নিই, আবার তোমাদের সাথে বিকেলে দেখা হবে। তো বিকেলে মা বাবা চলে আসবে, একদম মানে খুশিটা ধরে রাখতে পারছি না। মোটামুটি 16 দিন পরে মা বাবারা বাড়ি ফিরছে। উফ, নিজেকে একটু রিলিফ পাবো, রিল্যাক্স হব। তো চলো, দেখা হচ্ছে বিকেলবেলা। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে মারা চলে এসছে, আর দিদা বাবুকে নিয়ে আসে। আমার একটু গলাটা ধরে গেছে, তো তারপর আমি আর কোনো ভিডিও করিনি, বাবুকে সন্ধ্যের থেকে নিয়ে বসেছিলাম। তো এইটুকুই তোমাদের শেয়ার করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেন। টাটা, বাই বাই।